আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্রেনের টিকিট নতুন নিয়মে কিভাবে কাটবেন। তো অনেকে এখনো ট্রেনের টিকিট কাটতে পারে না। তো বন্ধুরা, ট্রেনের টিকিট কাটার জন্য কি করতে হবে আজকে এ টু জেড নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর শেষে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের এই ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার জন্য প্রথমে আপনাদেরকে গুগলে যেতে হবে। এখানে আপনাকে সার্চ করতে হবে বাংলাদেশ রেলওয়ে লিখে। তো এখানে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পর বন্ধুরা দেখুন, আপনাদেরকে কিন্তু একটা ইন্টারপেজে নিয়ে আসবে। দেখুন এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। এখান থেকে হাতের ডান পাশে 3 ডটে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর বন্ধুরা, আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে প্রথম রেজিস্টার করতে হবে। তো বন্ধুরা, রেজিস্টার করতে গেলে কি কি লাগবে? প্রথমত আপনার ফোন নাম্বার দিবেন, তারপরে আপনার আইডি কার্ডের নাম্বার দিবেন, তারপর আপনার জন্মসাল দিবেন, তারপরে এগুলো সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে আপনার নাম, আপনার ইমেল অপশন আসবে, ওগুলো দিবেন। দেওয়ার পরে আপনার নাম্বারে একটা ভেরিফাই কোড যাবে, ওই কোডটি বসিয়ে দিবেন। তারপরে আপনার লকিং করে নিতে হবে। তো আমার যেহেতু আইডি খোলা আছে তো আমি লকিং করে নিলাম। লকিং করে নেওয়ার পরে আপনি যেখানে যাইতে চাচ্ছেন বা আপনি যেখান থেকে উঠতে যাচ্ছেন, আপনি যে স্টেশন থেকে উঠবেন সেই স্টেশনের আপনাকে এখানে নাম দিতে হবে। আমি যেহেতু ঢাকা থেকে উঠবো তো আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপরে আমি যেহেতু পার্বতীপুরে যাব, তো এখান থেকে পার্বতীপুর আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি কত তারিখে যেতে যাচ্ছি, আমি 27 তারিখ সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে এস চেয়ার সিলেক্ট করে দিলাম। তো তারপরে সার্চ ট্রেনিং এ এখানে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পর বন্ধুরা দেখুন, আমার যে নীলসাগর এক্সপ্রেস ট্রেন আছে, একতা এক্সপ্রেস ট্রেন আছে, আমি যে ট্রেনগুলোতে যাইতে যাচ্ছি এখানে কিন্তু অলরেডি শো করাতেছে এবং দেখা যাচ্ছে। তো আমি যেহেতু চিলাহাটি এক্সপ্রেসে যাব, তো এই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের দেখুন এস চেয়ার প্রাইস হচ্ছে 440 টাকা। বুক নিউ 82টা টিকিট আছে। তো বুক নিউ আমি টাচ করলাম। তারপর এখান থেকে আমি আমার পছন্দ মতো দুটি টিকিট সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর আপনাকে নিচে কন্টিনিউ প্রসেস এখানে টাচ করতে হবে। এটি টাচ করার পর কিন্তু আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি বসিয়ে দিতে হবে। তো দেখুন আমি টাচ করলাম। টাচ করার পর একটি ওটিপি চলে গেছে আমার নাম্বারে। তো এই ওটিপিটি যাওয়ার পর তো আমি এই ওটিপিটি এখানে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশনে নিয়ে যাবে। সেখানে যাত্রীর নাম এবং আপনার সাথে যে যাত্রী থাকবে তার নাম দিয়ে আবার কন্টিনিউ প্রসেস করতে হবে। তারপরে আপনি যে নাম্বার দিয়ে টাকা দিতে যাচ্ছেন, বিকাশ, নগদ, রকেট, সেখান থেকে আপনার টাকা দিয়ে দিবেন। তো টাকা দেওয়ার পরে আপনাদের টিকিটটি কিন্তু কনফার্ম হয়ে যাবে। তারপরে আপনি হাতের ডান পাশে 3 ডটে টাচ করবেন। টাচ করার পরে আপনার যে প্রসেস হিস্ট্রি আছে, তো এই প্রসেস হিস্ট্রিতে কিন্তু আপনাদের টিকিটটি পাবেন। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এভাবেই টিকিট কাটতে হয়। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।